হে গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তারা হয়তো ইসলামের ইতিহাস সম্পর্কে কিছু জানে না। তারা হয়তো হজরত আলী রাদিয়াল্লাহু, হজরত উমর রাদিয়াল্লাহু, খালেদ বিন ওয়ালিদকে তারা চিনে না। তারা দুনিয়াতে না থাকলেও তাদের বংশধর কিন্তু আজও দুনিয়াতে আছে। ইসলাম কখনোই যুদ্ধ পছন্দ করে না, কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করলে কোরআন বলে সোজা ফোকাস করতে হবে গর্দানে। ফিলিস্তিনের ইতিহাস সম্পর্কে অনেকেই জানেন না, তাই ফিলিস্তিনের ইতিহাস কিছুটা বর্ণনা করতেছি। ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি ঐতিহাসিক অঞ্চল, যা ভূমধ্যসাগর ও জর্ডান নদীর মাঝে অবস্থিত। এর দীর্ঘ এবং জটিল ইতিহাস বিভিন্ন সংস্কৃতি ও সাম্রাজ্যের প্রভাব দেখা যায়। বর্তমানে ফিলিস্তিন দুটি প্রধান অংশে বিভক্ত: পশ্চিম তীর ও গাজা উপত্যকা। কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য: জনসংখ্যা প্রায় 50 লক্ষ, ভাষা আরবি, ধর্ম প্রধানত ইসলাম, সংস্কৃতি সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী, যা পোশাক, নৃত্য ও খাদ্য প্রতিফলিত। রাজনৈতিক পরিস্থিতি: ইসরায়েলের সাথে দীর্ঘদিনের সংঘাতপূর্ণ সম্পর্ক বিদ্যমান। অর্থনীতি মূলত কৃষি ও বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল। ফিলিস্তিনের ইতিহাস, সংস্কৃতি এবং বর্তমান পরিস্থিতি খুব খারাপ। ফিলিস্তিনের যুদ্ধ একটি দীর্ঘস্থায়ী এবং জটিল সংঘাত, যার মূল কারণ ভূমি এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়ে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে বিরোধ। এই সংঘাতের দীর্ঘ এবং রক্তাক্ত ইতিহাস রয়েছে, যা বিভিন্ন পর্যায়ে বিভক্ত। সংঘাতের মূল কারণ ভূমি। উভয় পক্ষই এই ভূমিকে তাদের ঐতিহাসিক এবং ধর্মীয় ঐতিহাসিক অনুসারে বলে দাবি করে। 2. আত্মনিয়ন্ত্রণ। ফিলিস্তিনিরা একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যেখানে ইসরায়েল তাদের নিরাপত্তা উদ্যোগের উপর জোর দেয়। জেরুজালেমের উভয় পক্ষের কাছেই একটি পবিত্র শহর এবং এর নিয়ন্ত্রণ একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। ফিলিস্তিনি শরণার্থী। 1948 সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে বহু ফিলিস্তিনি তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন এবং তাদের প্রত্যাবর্তনের অধিকার একটি অমীমাংসিত ইস্যু। বসতি স্থাপন। ইসরায়েল কর্তৃক অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ বলে বিবেচিত হলে এটি সংঘাতের একটি বড় কারণ। সংঘাতের পর্যায়ক্রম: ব্রিটিশ মেডেল্ট 19